আজকে বড় কড়াইতে করে বাবুর্চি দিয়ে রান্না করা হবে। তো আমি এখানে একটু তরকারিটা নেড়ে দিচ্ছিলাম। মেইনলি আমাদের বাড়িতে আমার বোনেরা আসবে, দেন আমার 3 ফুফু, তাদের ফ্যামিলি সবাই আসবে। তো একসাথে অনেক মানুষ হওয়াতে রান্না বেশি করতে হবে, তাই আজকে বাবুর্চি দিয়ে রান্না করা হচ্ছে। গরুর মাংস নাড়তেছে আমাদের বাড়িতে আস্তে আস্তে। আম্মু অলওয়েজ এত কেয়ারিং আমার প্রতি, সে মানে সব কিছু খেয়াল করে। এখান দিয়ে আমি নাড়তেছি, আমার ওড়না আগুনের মধ্যে চলে যায় নাকি, আবার চলে আসছে, এসে আবার ওড়না টেনে দিচ্ছে। নোয়াখালীতে আমাদের বাড়িতে কেউ থাকে না, সেজন্য আম্মু একা আসলে রান্নাবান্না একটু সমস্যা হয়ে যায়। তো আব্বু চেষ্টা করে যে বাবুর্চি দিয়েই রান্না করায় নেওয়ার, যেহেতু আম্মুর কষ্টটা একটু কম হয়। যেহেতু বাড়িতে আমরা 2-3 দিন থাকবো, তো আলাদা করে আবার রান্নার সব অ্যারেঞ্জমেন্ট করা একটু কষ্টকর হয়ে পড়ে। এখানে আমাকে মাসকলাইয়ের ডালের লবণ দেখতে দিছে, তো আমি চেক করে দেখছিলাম যে লবণ ঠিক মতো আছে কিনা। গ্রামে আসা মানেই আনন্দ, এবার সেটা বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, আমার 2 জায়গায় মাশাআল্লাহ অনেক ভালো লাগে আসতে। রান্না শেষে হচ্ছে ঢাকনা উঠায় দেখলাম কি কি রান্না হলো। তো এখানে বুটের ডাল রয়েছে, আর এখানে রয়েছে মাসকলাইয়ের ডাল। পাতিল অনেক বড় কিন্তু পরিমাণে অনেক ছোট, কারণ আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্যই করা হয়েছে। আর এই যে টমেটো ভর্তা, তো আমি নিয়েছিলাম টমেটো ভর্তা, বুটের ডাল আর গরুর মাংস। খাবার ভীষণ মজা হয়েছিল আসলে। গরুর মাংসটাও অনেক সফট হয়েছিল মাশাআল্লাহ। গরুর মাংস আমার 2 ভাবে খেতেই ভালো লাগে, শক্ত নরম 2 ভাবে আমি খেতে পছন্দ করি, সাথে একটু ঝাল হবে। গতকালকে রাতে আমাদের দাওয়াত ছিল আব্বুর চাচাতো ভাইয়ের বাসায়। তো কাকার বাসায় আমাদের জন্য আয়োজন করেছিল হাঁস, সাথে ছিল হচ্ছে মুরগির রোস্ট, পোলাও, আর খাওয়া শেষে আমাদেরকে পায়েস দিছিল। মেইনলি প্রথমে বলছিল যে হাঁসের মাংসের সাথে রুটি খাবো আমরা সবাই, কিন্তু পরে আবার প্ল্যান চেঞ্জ করে হাঁসের মাংসের সাথে পোলাও আর রোস্ট, ডিমের কোরমা এগুলাই ছিল। যাই হোক, কনকনে শীতে পুকুরের পানিতে একদম বরফের মতো ঠান্ডা মনে হচ্ছিল। তারপরেও আনুষি এত বেশি পছন্দ করে পুকুরে সুইম করতে, তো সে একটা টিউব নিয়ে নেমে গেছে। আর পানিতে নামলে সে তো 1 ঘন্টার আগে উঠতেই চায় না। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।